সাবধান, ময়লা ফেলতে সাবধান, থুতু ফেলতে সাবধান, জোরে আওয়াজ করে কথা বলতে সাবধান, গীবত শিকায়ত করতে সাবধান। ইবাদতের মধ্যে সময়টা কাটানোর চেষ্টা করি, সবাই ইনশাল্লাহ নিয়ত করি জীবনে তো ভুলের শেষ নাই। এই 14-15টা দিন কাজে যেন লাগে, অতীতের জিন্দেগির সমস্ত গুনাহ যেন এই আমল, এই 14-15 দিনে আমল দিয়ে যেন মুছে ফেলা যায়। আর মৌত পর্যন্ত আনেওয়ালা জিন্দেগি যেন সমস্ত জায়গায় নেকি দিয়ে ভরপুর হওয়ার মতো অবস্থা তৈরি করে যেতে পারি, এবং হাজারবার আল্লাহ পাক তার ঘরে যেন মেহমান হওয়ার তৌফিক দান করে। এটা ফয়সালা করে নিয়ে যেতে হবে, ঠিক আছে না? আমি প্রথমবার যখন আব্বার সাথে কাবায় আসি, আমি কাবার চত্বরের মধ্যে আব্বার 2 পা জড়ায় ধরছিলাম, ধরে বলছিলাম, আব্বা কাবার চত্বরের মধ্যে দোয়া করে দিয়ে যাবেন। আমার দোয়া কি হইলো না হইলো জানি না, অন্তত পক্ষে আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য আল্লাহ কবুল করে, আমি জানি প্রতি বছর 2-4-5 বার আসতে পারি। আব্বা 2 চোখের পানি ফালা দিয়ে বলছিল যে আসবি তো ইনশাআল্লাহ, যা। আল্লাহ আনতেছে, বেশ প্রায় 5-6 বছর আসতেছি, প্রতি বছরই 4-5 বার আসতেছি। মৌত পর্যন্ত জানি আমি আসতে পারি, এইভাবে দোয়া করবেন। আর নিজের জন্য দোয়া করবেন, যারা বাড়িতে ছেলে সন্তানাদি রেখে আসছেন, নাতিপুতি রেখে আসছেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যাদেরকে রেখে আসছেন তাদেরকে যেন আল্লাহ পাক কবুল করে। কি বলে? হ্যাঁ, দুয়ায় যদি কৃপণ হন, এর চেয়ে বড় কৃপণ আর নাই। দুয়ার কৃপণতা মানে হলো পৃথিবীর মধ্যে ওর চেয়ে কঞ্জুস আর কেউ নেই। দুয়া যেন কম না হয়, ঠিক আছে না? দুয়া হলো ইবাদতের মগজ। দুয়া কি? ইবাদতের মগজ। যদি ইবাদত করেন 10 মিনিট, দোয়া করবেন কমসে কম 20 মিনিট। দোয়া যদি 20 মিনিট হয়, ইবাদত 10 মিনিটের। দোয়া এত জরুরি জিনিস, এজন্য আল্লাহ রাসূল বলেছে আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া বেশি বেশি করব, সারা জাহানের সমস্ত উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ জানি সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে কবুল করে, হানাহানি থেকে মুসলমানকে হেফাজত করে, হিংসা বিদ্বেষ থেকে মুসলমানকে হেফাজত করে, কাফের মুশরিকের চক্রান্ত থেকে মুসলমানকে যেন হেফাজত করে, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের আল্লাহ যেন হেফাজত করেন, ওদের জন্য যেন আল্লাহ পাকের রহমতকে ঢেলে দেন। কাফের মুশরিককে আল্লাহ হেদায়েত দিক, নাইলে ওদের কালো হাতগুলোকে ভেঙে চুরমার করে তছনছ করে দিক। দোয়া করবেন। নিজের জন্য দোয়া কম করলে অন্যের জন্য যদি দোয়া বেশি করেন, তো ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এজন্য নিজের জন্য দোয়া যদি কম হয়, আপনি নিজের জানের শত্রুর জন্য দোয়া করেন, আল্লাহকে হেদায়েত দিয়ে দিলে শত্রুতা শেষ হয়ে গেল, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কাবা যখন প্রথম নজরে আসবে না, বলবেন আল্লাহ জীবনে যত নেক দোয়া করবো আপনি কবুল করে নিয়ে। তাহলে বাড়িতে যায় সেটা দোয়া করবেন, কবুল হবে। এজন্য একটা কিছু না চাই, বেশি কিছু চাইবেন। যাওয়া যাবে না ইনশাআল্লাহ, যাওয়া যাবে না ইনশাআল্লাহ। সফর মানে কষ্ট, খানায় কষ্ট হবে, থাকায় কষ্ট হবে, সবকিছুই হবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সাধ্য অনুযায়ী ভালো সার্ভিস দেওয়ার জন্য। গেলে ইনশাআল্লাহ হোটেল দেখে পছন্দ হবে আশা করি। তারপরে টুটাফাটা কষ্ট থাকতে পারে, আক্ষেপ রাখবেন না। আর যাইতেছি বাইতুল্লাহর মুসাফির হয়ে আসছি, আল্লাহ পাক নিয়ে আসছেন, প্রত্যেকটা কদমকে যেন আল্লাহ পাক কবুল করে, প্রত্যেকটা কদম যেন কবুল হয়। সাফা মারওয়ার ভিতরে দোয়া করব, সাফাতে একবার, মারওয়াতে একবার, তখনও সারা জাহানের জন্য দোয়া করব। তওয়াফের মধ্যে বলছি কাবাকে বামে রেখে তওয়াফ করব, ডান কাঁধ খালি রাখবো, ঠিক আছে? ডান কাঁধ খালি রাখবো। তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিম বরাবর পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, নিয়ত করব হলো তওয়াফের 2 রাকাত নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। বাস, নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাইতে যাব।